ওয়াশিংটন বলছে ইরান আঘাত করলে তার জবাব হবে আগের চেয়ে 100 গুণ শক্তিশালী। আর তেহরান এবার এমন একটি শব্দ উচ্চারণ করেছে যেটি শুনলেই বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোর কূটনৈতিক কক্ষগুলোতে সতর্কতার ঘণ্টা বেজে ওঠে পারমাণবিক অস্ত্র। প্রশ্নটা তাই আর শুধু ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে নয়। প্রশ্ন হলো যে ইরান এতদিন বলেছে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, সেই ইরান কি এবার সত্যি তার নীতির সীমারেখা বদলাতে যাচ্ছে? কারণ তেহরানের একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা সরাসরি সতর্ক করেছেন শত্রুর আগ্রাসন বাড়লে ইরানের সামরিক বাহিনী পারমাণবিক অস্ত্রের দিকে যেতে পারে। এই একটি বক্তব্যই পুরো সমীকরণ বদলে দিয়েছে। তবে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, ইরান ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে এমন নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশে নেই। কিন্তু ইরানের হাতে যে বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেটি আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রে। কারণ ইউরেনিয়াম যত বেশি মাত্রায় সমৃদ্ধ করা যায় সেটি তত বেশি সংবেদনশীল হয়ে ওঠে। আর এখানেই ইরানের কর্মসূচিকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন। আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দীর্ঘদিন ধরে ইরানের মজুদ সমৃদ্ধকরণ কার্যক্রম এবং পরমাণু স্থাপনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। বিভিন্ন প্রতিবেদনে ইরানের কাছে 400 কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কথা উঠে এসেছে। কিন্তু এখানেই একটি বিপজ্জনক ভুল বোঝাবুঝি তৈরি হয়। 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম থাকা আর 10টি প্রস্তুত পারমাণবিক বোমা হাতে থাকা এক জিনিস নয়। একটি কার্যকর পারমাণবিক অস্ত্র বানাতে শুধু ইউরেনিয়াম থাকলেই হয় না, প্রয়োজন আরো বহু প্রযুক্তিগত সক্ষমতা, অস্ত্রায়ন, বিস্ফোরক ব্যবস্থা, নকশা এবং নির্ভরযোগ্য ডেলিভারি সিস্টেম। অর্থাৎ ইরানের কাছে বোমা তৈরির উপকরণ থাকা এবং বোমা প্রস্তুত থাকা এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে। কিন্তু তেহরানের আসল শক্তি হয়তো এখানেই নয়। ইরানের আসল শক্তি হলো সে জানে কিভাবে অনিশ্চয়তাকে অস্ত্রে পরিণত করতে হয়। ওয়াশিংটন যখন বলছে ইরান হামলা করলে যুক্তরাষ্ট্র 100 গুণ শক্তি নিয়ে ফিরে আসবে, তখন তেহরান সরাসরি বলছে আমাদের অস্তিত্বের ওপর চাপ বাড়ালে আমরাও আমাদের পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করতে পারি। তেহরান যেন বলছে আপনারা যদি আমাদের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে চান তাহলে হয়তো আপনারাই এমন একটি পরিস্থিতি তৈরি করবেন যেখানে ইরানের পারমাণবিক নীতি আরো কঠোর হয়ে উঠবে। এখানেই ইরানের কৌশলটি গুরুত্বপূর্ণ। কারণ ইরান জানে পারমাণবিক অস্ত্র বানানো এবং পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়া দুটি আন্তর্জাতিক রাজনীতিতে প্রচন্ড চাপ সৃষ্টি করতে পারে। আর তেহরানের হাতে রয়েছে আরো একটি বড় কার্ড মিসাইল। ইরানের বিপুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার বহু বছর ধরেই মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এবার ইরানের সামরিক নেতৃত্বের বক্তব্য আরো বড় প্রশ্ন তুলেছে। ইরানের বিপ্লবী গার্ড বা IRGCর সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন সম্ভাব্য দীর্ঘমেয়াদী যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালানোর সক্ষমতা অর্জনের নির্দেশনা রয়েছে। অর্থাৎ তেহরানের চিন্তা শুধু সীমান্তের আশপাশে পাল্টা আঘাতের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা চাইছে যদি যুদ্ধ শুরু হয় তাহলে যুদ্ধের খরচ যেন শুধু ইরানের ভূখণ্ডে সীমাবদ্ধ না থাকে। এই কৌশলকে বলা যায় দূরত্বের যুদ্ধ। কিন্তু ইরান যদি সত্যিই পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যায় তাহলে পরিস্থিতি সম্পূর্ণ অন্য পর্যায়ে চলে যাবে। কারণ তখন ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তিগুলোর সামনে থাকবে একটি কঠিন সিদ্ধান্ত, ইরানকে থামাতে আরো সামরিক পদক্ষেপ নেওয়া নাকি কূটনীতির মাধ্যমে সংকট নিয়ন্ত্রণ করা। কুয়েত মার্কিন সেনাদের তথাকথিত নিরাপদ স্বর্গ, কিন্তু সেই স্বর্গই এখন জ্বলন্ত নরক। ইরানের স্টেট ব্রডকাস্টার IRIB যখন অপারেশন থান্ডারবোল্টের 16তম পর্যায়ের ঘোষণা দিল তখন মার্কিন পেন্টাগনের হৃদকম্পন বন্ধ হওয়ার জোগাড়। এক ঝাঁক আত্মঘাতী ড্রোনের গুঞ্জন ভেসে এলো আকাশে। লক্ষ্যবস্তু কুয়েতের দুটি অত্যন্ত সংবেদনশীল মার্কিন ঘাঁটি, ক্যাম্প আলাদিরা। ইরান সীমান্ত থেকে মাত্র 104 কিলোমিটার দূরের এই বিশাল মার্কিন গোলাবারুদ ডিপোটি ড্রোন হামলায় কেঁপে ওঠে। আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছিল আমেরিকার যুদ্ধ রসদ এখন ভূষীভূত। আলী আল সালেম এয়ারবেস মার্কিন বিমান পরিবহনের মূল হাব এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চাদরে ঢাকা এই ঘাঁটি। কিন্তু ইরানের নিখুঁত ড্রোন প্রযুক্তির সামনে আমেরিকার কোটি কোটি ডলারের প্যাট্রিয়ট রাডার স্রেফ অকেজো খেলনায় পরিণত হলো। শুধু কুয়েত নয়, কাঁপছে বাহরাইন ও জর্ডান। ইরানের এই বীরত্বগাথা কেবল কুয়েতেই সীমাবদ্ধ থাকেনি। মার্কিন শক্তির অহংকার যেখানে যেখানে ছড়িয়েছিল ঠিক সেখানেই আঘাত হানাচ্ছে IRGC। বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে যখন মার্কিন যুদ্ধ বিমানের বিশাল জমায়েত আত্মবিশ্বাসে মগ্ন, ঠিক তখনই আঘাত হানে পারস্যের ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, বাহরাইনের বাটালকো ইন্টেলিজেন্স ডেটা সেন্টার এবং কুয়েতের মার্কিন সিগন্যাল সেন্টার ধ্বংস করে আমেরিকার গোয়েন্দা নেটওয়ার্কের চোখ কান কার্যত অন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে জর্ডানে মার্কিন ঘাঁটিতে সফল হামলায় একাধিক মার্কিন সেনা আহত হওয়ার খবর আসছে। অপারেশন নাসের 2 এর 18তম তরঙ্গে কেঁপে উঠেছে কুয়েতের মার্কিন আর্মি আর ইফজান গ্রাউন্ড ফোর্সেস সাপোর্ট সেন্টারও। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে আমেরিকাকে যারা মদত দেবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
রণকৌশলের নতুন মোড়, অবরুদ্ধ আকাশপথ। এই অভূতপূর্ব হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা উপসাগরীয় অঞ্চল স্তব্ধ হয়ে পড়েছে। কুয়েত তাদের আকাশ সীমা সম্পূর্ণ বন্ধ করতে বাধ্য হয়। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়। মঙ্গলফের বিদ্যুৎ ও পানি শোধন প্ল্যান্ট এবং কুয়েত স্টেট ওয়েল কোম্পানির প্রধান তেল শোধনাগারগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আমেরিকা বছরের পর বছর ধরে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে যে অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় তৈরি করতে চেয়েছিল, ইরান আজ মার্কিন সামরিক ও জ্বালানি অবকাঠামোয় আঘাত এনে তার মোক্ষম জবাব দিচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের পাত্তারি গোটানোর সময় ঘনিয়ে এসেছে। আমেরিকা মুখে নিজেদের অপরাজেয় দাবি করলেও ভেতরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। মার্কিন সামরিক বাহিনীর অফিসিয়াল রেকর্ড অনুসারে ইতিমধ্যে তাদের 14 জন নেতা নিহত হয়েছে, যার মধ্যে আরব সাগরে ভেঙে পড়া যুদ্ধ বিমানের এক নেভি পাইলটও রয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 400। অন্যদিকে গত কয়েকদিনে মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের দক্ষিণাঞ্চলে কাপুরুষোচিতভাবে রাতের আঁধারে হামলা চালিয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হুসেন কারমিনুর জানিয়েছেন, মার্কিন হামলায় অন্তত 50 জন ইরানি নাগরিক শহীদ হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। আমেরিকার এত প্রযুক্তি, এত রণতরী আর সামরিক জোটের অহংকারকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান বীর দর্পে ঘোষণা করেছে, স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর সম্পূর্ণ অপারেশন কন্ট্রোল বা নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইনটি নিয়ন্ত্রণ করে ইরান বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যে ক্ষমতার মানচিত্র বদলে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। আমেরিকার যে সাম্রাজ্যবাদী দম্ভ গত কয়েক দশক ধরে আরবের আকাশে উঠছিল, আজ তা ক্ষতবিক্ষত। ওয়াশিংটন ভেবেছিল হামলা চালিয়ে পারস্যকে দাবিয়ে রাখবে, কিন্তু তেহরান দেখিয়ে দিল খেলার নিয়ম এখন আর হোয়াইট হাউস ঠিক করে না। মধ্যপ্রাচ্যের আকাশে এতদিনের চেনা সমীকরণ ও মার্কিন শ্রেষ্ঠত্বের দম্ভ স্রেফ 48 ঘন্টার এক ঝোড়ো অপারেশনে ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান। গত 8 জুলাই থেকে শুরু হওয়া তেহরানের এই নতুন ইয়ার ডক্ট্রিন বা আকাশযুদ্ধ কৌশল শুধু কোনো সামরিক জবাব নয়, এটি আধুনিক সমরবিদ্যার ইতিহাসে এক নির্মম মাস্টার ক্লাস। আমেরিকা আর তার আরব মিত্রদের বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক ডিফেন্স শিল্ডকে ইরান কিভাবে স্রেফ দামি ধাতব বস্তুর স্তূপে পরিণত করল, তা দেখে এখন বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ। প্রথম অঙ্ক, গাণিতিক ফাঁদ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাল। ইরানের এই আক্রমণের ব্লুপ্রিন্ট ছিল অবিশ্বাস্য রকমের ছন্দবদ্ধ ও সুপরিকল্পিত। প্রথম দিন অর্থাৎ 8 জুলাই ইরান একযোগে 85টি মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু করে। এটি কোনো সাধারণ আক্রমণ ছিল না, এটি ছিল একটি মনস্তাত্ত্বিক ও গাণিতিক ফাঁদ। এই ক্ষেপণাস্ত্রগুলো রুখতে গিয়ে কুয়েত, কাতার ও বাহরাইনের মতো আরব দেশগুলোর প্রতিরক্ষা বাহিনী তাদের আকাশসীমা বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। ফলে পেন্টাগনের সরবরাহ করা অত্যন্ত দামি এবং সীমিত সংখ্যার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নির্বিচারে খরচ করতে বাধ্য হয় তারা। মাত্র 24 ঘন্টার মধ্যে আরব দেশগুলোর অস্ত্রের ভাণ্ডার কার্যত শূন্যের কোঠায় নেমে আসে। কয়েক মিলিয়ন ডলার মূল্যের এক একটি PAC-3 ইন্টারসেপ্টর দিয়ে যখন তারা ইরানের সস্তা ক্ষেপণাস্ত্র লক্ষ্য করছিল, তখনই তারা মূলত ইরানের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে। দ্বিতীয় অঙ্ক, ড্রোনের ঝাঁক এবং অন্ধ মার্কিন রাডার। ঠিক 24 ঘন্টা পর যখন প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম দিনের ধাক্কায় দুর্বল ও রিক্ত, তখন রণক্ষেত্রে দ্বিতীয় তরঙ্গে আবির্ভূত হয় ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং IRGC এর ড্রোন বহর। এবার কৌশল ভিন্ন। উচ্চতার ডিফেন্স লেয়ারকে আগের দিন ব্যস্ত রাখার পর এবার নিচু উচ্চতা দিয়ে ধেয়ে যায় শত শত ড্রোনের ঝাঁক। জুনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চলতি বছরের শুরুতে তেহরান তাদের বহরে যুক্ত করেছিল 1000টি নতুন প্রযুক্তির ড্রোন। শাহেদ এবং হাদিদের মতো অত্যাধুনিক সুইসাইড ড্রোনগুলো রাডারে ধরা পড়ার আগেই নিখুঁত গতিতে আঘাত হানে সেন্টকমের চোখ, কান খ্যাত লজিস্টিক ও সেন্সর কেন্দ্রগুলোতে। কাতারের কৌশলগত আল উদাইদ বিমান ঘাঁটির প্রধান রাডার কেন্দ্রটি যখন ইরানি ড্রোনের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়, তখন কেবল কাতারের প্রতিরক্ষা ব্যবস্থায় অচল হয়নি, ভেঙে পড়ে পুরো উপসাগরীয় অঞ্চলের মার্কিন কমন এয়ার পিকচার বা যৌথ রাডার নেটওয়ার্কের মেরুদণ্ড। একটি রাডার স্টেশন ধ্বংস হয় চেইন রিয়াকশনে পুরো অঞ্চলের মার্কিন ও আরব বাহিনী কার্যত অন্ধ হয়ে পড়ে। এরপর কুয়েতের প্যাট্রিয়ট ব্যাটারি এবং বাহরাইনের মার্কিন নৌবাহিনীর প্রধান জ্বালানি ডিপোগুলোকে নিখুঁতভাবে গুড়িয়ে দেয় তেহরান। এই অপারেশনের সবচেয়ে বড় চমক ছিল প্রথাগতভাবে আলাদা থাকা ইরানের IRGC এবং 8 দেশের মধ্যকার অভূতপূর্ব নিখুঁত সমন্বয়। তেহরানের শীর্ষ মহলে যে দীর্ঘমেয়াদী যুদ্ধের একটি অত্যন্ত গোপনীয় ব্লুপ্রিন্ট তৈরি ছিল, এই আক্রমণ তারই প্রমাণ।
ইরানের শীর্ষ নেতা মোস্তফা খামেনির দীর্ঘ অনুপস্থিতি কিংবা ভেতরের রাজনৈতিক গুঞ্জন কোনো কিছুই যে ইরানের সামরিক যন্ত্রের এই ক্ষুরধার দক্ষতায় বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি তা ওয়াশিংটনকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে। একই সঙ্গে অর্থনৈতিক গতিতেও আমেরিকাকে পুরোপুরি দেউলিয়া করে ছেড়েছে ইরান। একদিকে আমেরিকার আকাশচুম্বী দামি ও উৎপাদন সীমাবদ্ধ ক্ষেপণাস্ত্র, অন্যদিকে ইরানের সস্তা কিন্তু ভয়াবহ কার্যকর ড্রোনের অফুরন্ত ফ্যাক্টরি প্রোডাকশন। এই ভারসাম্যহীনতার যুদ্ধে পেন্টাগন এখন সম্পূর্ণ দিশেহারা। মার্কিন সাম্রাজ্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে মার্কিন দাপট এক নিমেষে ধূলিসাৎ করে দিচ্ছে ইরান। রণক্ষেত্রে এখন শেষ কথা বলছে তেহরানের ক্ষেপণাস্ত্র। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে ওমান, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার তথাকথিত দুর্ভেদ্য সামরিক ঘাঁটিগুলো এখন ইরানি ড্রোন ও মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। বিশ্বমঞ্চে ইরান এখন আর শুধু প্রতিরোধ করে তুলছে না, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্যের শিকড় উপড়ে ফেলার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমেরিকা ও তার মিত্রদের টানা কয়েক রাতের বিমান হামলার জবাব ইরান দিচ্ছে সরাসরি অ্যাকশনে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এবং সশস্ত্র বাহিনী এখন যুদ্ধের পরিধিকে পারস্য উপসাগর ছাড়িয়ে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করেছে। হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেহরানের মুঠোয়। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনীকে সাহায্যকারী কোনো জাহাজ এই পথ দিয়ে পার হতে পারবে না। ইতিমধ্যেই আইআরজিসির ড্রোন ও মিসাইল অভিযানে আমেরিকার সমর্থন পুষ্ট 4টি জাহাজকে মাঝ সমুদ্রেই থামিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের ফাঁপা আশ্বাসে পা না দেওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোকে কড়া বার্তা দিয়েছে তেহরান। কুয়েত ও বাহরাইনে মার্কিন শক্তির ভিত নড়বড়ে। কুয়েত ও বাহরাইনের মাটিতে আমেরিকার তৈরি সামরিক দুর্গগুলো একের পর এক গুঁড়িয়ে দিচ্ছে ইরানি ড্রোন। অপারেশন নাসারের ধারাবাহিকতায় ইরান আমেরিকার কৌশলগত সাপ্লাই লাইনে বড় আঘাত এনেছে। ক্যাম্প আল আদিরি, কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর এই প্রধান রিঅর্গানাইজেশন ও সাপোর্ট সেন্টারের গোলা বারুদের ডিপো ইরানি ড্রোনের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আলী আল সালেম এয়ারবেস, পারস্য উপসাগরে মার্কিন বিমান অভিযানের এই অন্যতম বৃহৎ সমন্বয় কেন্দ্রের হেডকোয়ার্টার এবং অস্ত্রাগার লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে ইরান। হিমার্স ধ্বংস, কুয়েতে মোতায়েন করে আমেরিকার অত্যাধুনিক হিমার্স রকেট ইউনিট ও তাদের ক্ষেপণাস্ত্রের মোবাইল লঞ্চারগুলোকে ইরানি হামলায় অকেজো করে দেওয়া হয়েছে। বাহরাইনে এআই সেন্টার ধ্বংস, বাহরাইনের মার্কিন ড্রোন ঘাঁটিতে আঘাত হানার পাশাপাশি আমেরিকার সামরিক অভিযানের সাথে যুক্ত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্টার ধ্বংস করার দাবি করেছে তেহরান। জর্ডানে আল আজরাক ঘাঁটিতে বিধ্বংসী আঘাত। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিটি আমেরিকার জন্য কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক খবরদারি বজায় রাখতে এই ঘাঁটিতে ওয়াশিংটন বিপুল অর্থ ও আধুনিক প্রযুক্তি বিনিয়োগ করেছে। কিন্তু ইরানের বিধ্বংসী ড্রোন হামলার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থা। আল আজরাক ঘাঁটিতে মার্কিন বাহিনীর বিশাল তেলের ট্যাঙ্কগুলো ইরানি ড্রোনের আঘাতে বিস্ফোরিত হয়েছে। শুধু তাই নয়, জর্ডানের ঘাঁটিগুলো থেকে মার্কিন যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করার একাধিক রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান এবং বেশ কয়েকটি যুদ্ধ বিমান মাটিতেই ধ্বংস করে দিয়েছে তেহরান। সিবিএস নিউজের তথ্যমতে জর্ডানের ঘাঁটিতে এই হামলায় বহু মার্কিন সেনা আহত হয়েছে। ক্ষয়ক্ষতির খতিয়ান, ব্যাকফুটে আমেরিকা। ট্রাম্প প্রশাসন যতই তাদের ক্ষয়ক্ষতির খবর গোপন করার চেষ্টা করুক না কেন, বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। নিহত মার্কিন সেনা 14 জন, আরব সাগরের নেভি পাইলট সহ। আহত মার্কিন সেনা 400 জনেরও বেশি। ইরানি গণমাধ্যম পরিষ্কার জানিয়ে দিয়েছে, মার্কিন লজিস্টিক্স ও রসদ সরবরাহের কাজে ব্যবহৃত জেবেল আলী, মিনা সালমান এবং হামাদ পোর্টের মতো মধ্যপ্রাচ্যের প্রতিটি বন্দর এখন ইরানের মিসাইলের রেঞ্জে রয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে সবচেয়ে উন্নত কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে খাইবার শেকান, ফাত্তা এবং জুলফিকার রয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সামরিক পদক্ষেপ এবং নৌ অবরোধ পুনর্বহালের প্রতিক্রিয়া হিসেবে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে যে এই অভিযানে অঞ্চলের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যদিও যুদ্ধের ময়দানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ব্যবহৃত অস্ত্রগুলোর মধ্যে খাইবার শেকান ছিল বলে জানা গেছে, যা দূরপাল্লার নিখুঁত আঘাত হানার জন্য ডিজাইন করা ইরানের নতুন সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি।
ইরানি গণমাধ্যম ফাত্তা ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেছে, যা তেহরান উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম একটি হাইপারসনিক অস্ত্র হিসেবে প্রচার করে থাকে। উল্লেখিত তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ছিল জুলফিকার। এটি আরেকটি সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা এই অঞ্চলের বেশ কয়েকটি পূর্ববর্তী ইরানি সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মিসাইলের পর মিসাইল আকাশ আলোকিত করছে, তেলের ট্যাঙ্কার আটকে আছে সমুদ্রে, আর পুরো বিশ্ব চেয়ে আছে একটি প্রশ্ন নিয়ে: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথ কি এবার সত্যি বন্ধ হয়ে যাবে? যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার অভিযোগ করেন, গত 7 দিনে ইরান ইচ্ছাকৃতভাবে 7টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যাতে প্রায় ডজন খানেক বেসামরিক নাবিক নিহত, আহত বা নিখোঁজ হয়েছে। তিনি সতর্ক করেন, ইরান এই হামলার জন্য দায়ী থাকবে। অন্যদিকে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে। তাদের ভাষায়, আমেরিকার অপকর্মের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র নিজেই জাহাজে হামলার অজুহাতে ইরানি ঘাঁটিতে হামলা চালাচ্ছে, নিজেদের সামরিক ব্যর্থতা ঢাকতে। এরপর শুরু হয় পাল্টাপাল্টি হামলার এক ভয়ঙ্কর চক্র। যুক্তরাষ্ট্র একের পর এক হামলা চালায় বুশেহার, চাবাহার, জাস্ক, কোনারাক, আবু মুসা আর বন্দর আব্বাসে, ইরানের দক্ষিণ উপকূল বরাবর। সেন্টকমের ভাষ্যমতে 3 রাতের হামলায় 300-র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার উদ্দেশ্য ছিল বেসামরিক জাহাজে হামলা চালানোর ইরানি সক্ষমতা ধ্বংস করা। জবাবে ইরান দাবি করে, তারা অপারেশন নাসার 2 নামে এক অভিযান চালিয়েছে, যাতে ব্যবহার করা হয়েছে তাদের সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক মিসাইল। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, এই অভিযানে জর্ডান আর বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার মধ্যে আছে ড্রোন কমান্ড সেন্টার, হেলিকপ্টার মেরামত কেন্দ্র আর জ্বালানি মজুদাগার। কুয়েত জানিয়েছে, তাদের সেনাবাহিনী আকাশে একাধিক লক্ষ্যবস্তু প্রতিহত করেছে। বাহরাইনে সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জাতিসংঘের সামুদ্রিক সংস্থা IMO জানিয়েছে, প্রায় 6000 নাবিক শত শত জাহাজে আটকে পড়াচ্ছেন উপসাগরে। এই সংকটের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, তার লক্ষ্য শুধু যুদ্ধ থামানো নয়, বরং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া। তিনি বলেন, যুদ্ধ অনেক দ্রুত এগোচ্ছে, আর যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলো থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত থেকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে অর্থ ফেরত চায়। তবে এসব দাবির কোনোটাই স্বাধীন সূত্র থেকে পুরোপুরি নিশ্চিত করা যায়নি। যুদ্ধক্ষেত্রের প্রচারণা এখানে বাস্তবতার মতোই শক্তিশালী এক অস্ত্র। জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আর বিশ্ব ব্যাংকের প্রধানরা সতর্ক করেছেন, বিশ্ব অর্থনীতি এখনও এই ধাক্কা সামলে নিচ্ছে, কিন্তু জ্বালানির দাম আর মূল্যস্ফীতির চাপ বাড়ছে। হুথিদের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে সৌদি আরবের বুকে। আমেরিকার 55 নৌবহরকে টার্গেট করে গর্জে উঠেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল, আর পাল্টা জবাবে ইরানের ডজন খানেক শহরে বোমা বর্ষণ করছে মার্কিন যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্য আর কোনো ছায়াযুদ্ধের মধ্যে নেই, ইরান এবং আমেরিকা এখন সরাসরি মুখোমুখি। সবকিছু শুরু ইয়েমেনের সানা বিমানবন্দর থেকে। হঠাৎ এক ভয়াবহ হামলায় কেঁপে ওঠে রানওয়ে। চারদিকে তখন ঘন ধোঁয়া, অভিযোগের আঙুল সরাসরি সৌদি আরবের দিকে। কিন্তু কেন এই হামলা? ইয়েমেনের বৈধ সরকার দাবি করছে ভিন্ন কথা। তাদের দাবি, একটি সন্দেহভাজন ইরানি বিমানকে অবতরণ থেকে আটকাতেই এই নিখুঁত অপারেশন চালানো হয়েছে। অর্থাৎ বেসামরিক অবকাঠামো নয়, টার্গেট ছিল ইরানের সামরিক সরবরাহ। কিন্তু হুথিরা এই আঘাত মুখ বুজে সহ্য করার পাত্র নয়। তারা একে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে ধরে নেয়। হুথিদের পাল্টা আঘাত, সৌদিতে বিস্ফোরণের শব্দ। হুথিরা হুঙ্কার দিয়েছিল, এই হামলার জবাব দেওয়া হবে। তারা তাদের কথা রেখেছে। সানা বিমানবন্দর হামলার ঠিক পরপরই সৌদি আরবের আবহা বিমানবন্দরের দিকে ছুটে যায় 6টি ক্ষেপণাস্ত্রের একটি সমন্বিত ঝাঁক। সৌদি আরবের আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। হুথিরা প্রমাণ করে দিল, তারা এখন আর শুধু রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা রিয়াদের যে কোনো আগ্রাসনের সমানুপাতিক জবাব দিতে প্রস্তুত। আর এই আঞ্চলিক উত্তেজনার ঠিক পেছনেই মাস্টার মাইন্ড হিসেবে দাঁড়িয়ে আছে ইরান। ইরানের এন্ট্রি, মার্কিন ঘাঁটিতে মিসাইল বৃষ্টি। ইয়েমেনের এই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পারস্য উপসাগরে। ইরান আর পর্দার আড়ালে থাকতে রাজি নয়। এবার তারা নিজের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হল। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে গুঁড়িয়ে দিতে তেহরান সরাসরি যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, তারা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন দফায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত কৌশলগত 5th ফ্লিট বা 5ম নৌবহরের সদর দফতরের ঠিক কাছেই একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বাহরাইন জুড়ে বেজে উঠেছে বিমান হামলার সাইরেন। উপসাগরীয় অঞ্চলের পুরো সমীকরণ এক ধাক্কায় বদলে যাচ্ছে। কুয়েত ঘাঁটিতে মার্কিন সেনা নিহতের দাবি। সবচেয়ে বড় খবরটি আসে কুয়েত থেকে।
ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। হামলায় অন্তত 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ধ্বংস হয়েছে আমেরিকান বিধ্বংসী হাইমার্স রকেট সিস্টেম। যে অস্ত্র দিয়ে আমেরিকা ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল, ইরান নাকি ড্রোন পাঠিয়ে সেই অস্ত্রাগারই উড়িয়ে দিয়েছে। কুয়েতের আকাশেও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে ওয়াশিংটন এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। আমেরিকা জানিয়েছে কুয়েতে কোনো সেনা নিহত হয়নি। পয়েন্ট অফ নো রিটার্ন। ইরান যুক্তরাষ্ট্র কি এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ নেই? ইরানের অবস্থান। তেহরান স্পষ্ট করে দিয়েছে তাদের সার্বভৌমত্বে আঘাত করলে তারা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে। আমেরিকার অবস্থান। ওয়াশিংটন তাদের সামরিক ঘাঁটি এবং বিশ্ব বাণিজ্য রুটের সুরক্ষায় যে কোনো স্তরে যেতে প্রস্তুত। এক পক্ষ আঘাত করছে, অন্য পক্ষ পাল্টা প্রতিশোধ নিচ্ছে। এই চক্র বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। ইরান এখন মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরির বিরুদ্ধে মূল প্রতিরোধ গড়ে তুলেছে। বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে চোখ রাখছে, ঠিক তখন পর্দার আড়ালে এক অবিশ্বাস্য চাল চালল ইরান। এতদিন সবাই ভাবছিল ইরান কেবল পারমাণবিক বোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু আসল সত্যটা হয়তো আরও বেশি ভয়ানক। জারো এল রোগোভিনের সাম্প্রতিক ভূ রাজনৈতিক বিশ্লেষণ এক বিস্ফোরক দাবি সামনে এনেছে। ইরান হয়তো ইতিমধ্যে শুধু একটি নয়, প্রায় 35টি পারমাণবিক অস্ত্র তৈরির মতো কাঁচামাল বা সক্ষমতা নিজেদের পকেটে পুরে ফেলেছে। পশ্চিমা মিডিয়া আর ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো সবসময় একটি গাণিতিক ফাঁদে পা দেয়। তারা হিসাব করে ইরানের কাছে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম কতটুকু আছে। কারণ ধরে নেওয়া হয় 90% না হলে ক্ষেপণাস্ত্রের মাথায় বসানোর মতো পরমাণু বোমা বানানো যায় না। কিন্তু এটা একটা মস্ত বড় ভুল ধারণা। ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা যা হিরোশিমায় ফেলা হয়েছিল, সেটি কিন্তু ছিল মাত্র 80% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান যদি আজ 80% সমৃদ্ধ বোমাও বানায়, তবে সেটি কোনো দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলে না ভরে স্রেফ একটি সাধারণ যুদ্ধবিমান বা সাগরে ভাসমান কার্গো জাহাজে করেই টার্গেটে পৌঁছে দেওয়া সম্ভব। আর এখানেই ইরান মাস্টার স্ট্রোকটা খেলেছে। পারমাণবিক কাঁচামাল সমৃদ্ধকরণের পথটা সোজা নয়। এটি আসলে একটি এক্সপোনেনশিয়াল প্রক্রিয়া। খনি থেকে তোলা কাঁচা ইউরেনিয়াম যখন মাত্র 3.87% সমৃদ্ধ হয়, তখনই মূলত 90% লক্ষ্যমাত্রার 75% কাজ শেষ হয়ে যায়। আর 20% সমৃদ্ধ উপাদান মানে 90% লক্ষ্যমাত্রার 90% কাজ শেষ। IAEA রিপোর্ট বলছে ইরানের কাছে বর্তমানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, প্রায় 441 কেজি, যা দিয়ে অনায়াসে 10টি আধুনিক পারমাণবিক বোমা বানানো সম্ভব। কিন্তু যে বিষয়টি কেউ মুখে আনছে না তা হলো ইরানের 20% সমৃদ্ধ 184 কেজি এবং 5% সমৃদ্ধ বিশাল 6024 কেজির গোপন ট্রোফ বা ভান্ডার। এই পুরো সমীকরণ মেলালে দেখা যায় ইরান মাত্র কয়েকদিনের নোটিসে অন্তত 35টি পারমাণবিক বোমা বানানোর মতো কাঁচামাল নিজেরা তৈরি করে বসে আছে। তাহলে প্রশ্ন জাগে, এত উপাদান থাকার পরও ইরান কেন আনুষ্ঠানিক পরীক্ষা চালাচ্ছে না? উত্তরটা পরিষ্কার, এটি ইরানের এক স্ট্র্যাটেজিক চাল। তারা 2015 সালের পারমাণবিক চুক্তির লুপহোল ব্যবহার করে ধাপে ধাপে অতি সাবধানে তাদের মজুদ বাড়িয়েছে। তারা কেবল একটি বোমার সফল বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে চমকে দিতে চায় না। ইরান চায় যেদিন তারা পারমাণবিক শক্তির ঘোষণা দেবে, সেদিন যেন তাদের ব্যাকআপে ইতিমধ্যে 3.5 ডজন রেডিমেড বোমা থাকে। একেই বলে ম্যাসিভ শিল্ড পলিসি, এমন এক ঢাল যা তৈরি হয়ে গেলে আমেরিকার মতো পরাশক্তিও ইরানকে আক্রমণ করার সাহস পাবে না। আমেরিকার ট্রাম্প প্রশাসন কিংবা পশ্চিমা নীতি নির্ধারকরা একে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা বলে হালকা করার চেষ্টা করলেও বাস্তবতা হলো জল এখন মাথার উপর দিয়ে বইছে। ওয়াশিংটন যদি আজ ইরানের ওপর সামরিক হামলাও চালায়, তবে মাটির গভীরে থাকা এই হাজার হাজার কেজি ইউরেনিয়াম ধ্বংস বা উদ্ধার করা প্রায় অসম্ভব। ইরানকে থামাতে হলে হয়তো 1962 সালের কিউবান মিসাইল ক্রাইসিসের মতো মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সেই চরম কঠোর ও অনমনীয় ভূমিকার পুনরাবৃত্তি প্রয়োজন। ইরানের এই বিশাল পারমাণবিক উত্থান প্রমাণ করে তারা কোনো সাধারণ জাতীয়তাবাদী রাষ্ট্র নয়। তারা একটি আদর্শিক ও ভূ রাজনৈতিক শক্তি, যারা খেলার নিয়ম নিজেদের মতো করে বদলে দিয়েছে। আমেরিকার তৈরি মধ্যপ্রাচ্যের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা দেয়ালকে খেলনা বানিয়ে ছেড়েছে ইরান।
ওয়াশিংটনের সব আধুনিক সমরাষ্ট্র ও প্রযুক্তির অহংকার এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে জ্বলছে। সুইজারল্যান্ডের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেহরান এখন কোনো রাখঢাক না রেখেই মার্কিন বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে ওমান পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত আঘাত এনে রণক্ষেত্রের একক নায়ক এখন ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। পশ্চিম এশীয় যুদ্ধ কৌশল ইরান একাই বদলে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে জর্ডান। জর্ডানে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর ওপর ইরান তার ব্যালিস্টিক মিসাইল ও শক্তিশালী ড্রোনের সাহায্যে এক বিধ্বংসী হামলা চালিয়েছে। তেহরানের এই নিখুঁত স্ট্রাইকের ফলাফল মারাত্মক। মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস, ঘাঁটিতে পার্ক করে রাখা আমেরিকার একাধিক অত্যাধুনিক ফাইটার জেট ইরানি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রিফুয়েলিং ট্যাঙ্কার অকেজো, আকাশে মার্কিন বিমানের জ্বালানি সরবরাহের প্রধান ভরসা বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফটকে ইরান মাটির বুকেই গুড়িয়ে দিয়েছে। আমেরিকা টানা 7 রাত ধরে দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের বেসামরিক অবকাঠামো, রেল স্টেশন ও সেতুতে বোমা বর্ষণ করেও ইরানের এই মিসাইল ও ড্রোন শক্তির উৎস বিন্দুমাত্র দমাতে পারেনি। বাহরাইন ও কুয়েতে মার্কিন চোখ অন্ধ। ইরানি বাহিনীর এবারের রণকৌশল অত্যন্ত সুনির্দিষ্ট। তারা প্রথমে মার্কিন বাহিনীর গোয়েন্দা নজরদারি ও রাডার সিস্টেমকে টার্গেট করেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম ফ্লিটের প্রধান ঘাঁটি শেখ ঈসা এয়ারবেজে ইরান তার দূরপাল্লার বিশেষ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান সামুদ্রিক টহল ও নজরদারি বিমান P-8 স্পাই এয়ারক্রাফট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পারস্য উপসাগরে এই P-8 বিমানকে বলা হতো মার্কিন সামরিক বাহিনীর চোখ ও কান। ইরান সেই চোখই উপড়ে ফেলেছে। একই সময়ে কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে ইরানি ড্রোন। সেখানে মার্কিন বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল ডিফেন্স রাডার, একটি বিশাল অস্ত্র ডিপো এবং একাধিক মিসাইল লঞ্চার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওমান থেকে সিরিয়া, ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। ওমান থেকে সিরিয়া, ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। একই সাথে সিরিয়ার আল তানফ এলাকায় অবস্থিত মার্কিন স্পেশাল অপারেশনস সেন্টারগুলোতেও নিখুঁত ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্ররা এই ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাইলেও মধ্যপ্রাচ্যের মানচিত্র বলছে প্রতিটি মার্কিন কৌশলগত বিন্দু এখন ইরানের বোতামের ডগায়। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে আমেরিকা একটি বহিরাগত শক্তি। কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীতে আমেরিকার এই আইনহীন দাদাগিরি বরদাস্ত করা হবে না। হরমুজ প্রণালী ইরানের অলঙ্ঘনীয় লাল রেখা। ইরানের সশস্ত্র বাহিনী ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে, আমেরিকা যদি ইরানের মাটিতে আর একটিও ভুল পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইরান এবার আর কোনো আনুপাতিক বা সমান সমান পাল্টা আঘাত করবে না। তেহরানের পরবর্তী হামলা হবে অনেক বেশি বিস্তৃত, কঠোর এবং মার্কিন সামরিক পরিকাঠামোর জন্য চূড়ান্ত ধ্বংসাত্মক। মধ্যপ্রাচ্যে বর্তমানে 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরানের এই অপ্রতিরোধ ড্রোন ও মিসাইল শক্তির সামনে এই বিশাল মার্কিন বাহিনী এখন কার্যত জিম্মি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বুক কাঁপানো রাত। ভেবেছিল তারা বিশ্বের একমাত্র পরাশক্তি। ভেবেছিল মধ্যপ্রাচ্যের আকাশে তারাই শেষ কথা। কিন্তু মাত্র এক রাতেই সেই দম্ভকে ধুলোয় মিশিয়ে দিল পারস্যের সিংহরা। 13 জুলাই রাত মার্কিন সাম্রাজ্যবাদের জন্য এক চরম দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কুয়েত, বাহরাইন আর জর্ডান একযোগে 3টি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইতিহাসের অন্যতম বিধ্বংসী ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে খেলনা বানিয়ে তেহরান প্রমাণ করে দিল, হরমুজ প্রণালী আমাদের, আর এই সাম্রাজ্যে আগ্রাসন চালাতে এলে ছাই হয়ে ফিরতে হবে। প্রথম আঘাত, জর্ডানে আগুনের তাণ্ডব। মারণাস্ত্রের গর্জন দিয়ে শুরু হয়েছিল প্রথম পর্ব। জর্ডানের মাটিতে থাকা মার্কিনীদের অন্যতম সুরক্ষিত আস্তানা প্রিন্স হাসান বিমান ঘাঁটি। IRGCর নিখুঁত ব্যালিস্টিক মিসাইলগুলো যখন জর্ডানের আকাশ চিরে নেমে আসছিল, মার্কিন রাডারগুলো তখন স্রেফ দর্শক। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মার্কিন বাহিনীর বিশাল জ্বালানি ডিপো আর গোলা বারুদের ভাণ্ডার পরিণত হয় জ্বলন্ত অগ্নিকুণ্ডে।
মরুভূমির বুকে মার্কিনীদের দম্ভ তখন দাউ দাউ করে জ্বলছে। দ্বিতীয় আঘাত, বাহরাইনের কমান্ড সেন্টার ধ্বংস। এর পরের টার্গেট ছিল বাহরাইন। মার্কিন পঞ্চম নৌবহরের নাকের ডগায় দাঁড়িয়ে থাকা ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হানা দেয় ইরানের কামিকাজের ড্রোনগুলো। মার্কিন ড্রোনগুলোকে অপারেট করার আগেই তাদের নিজেদের কন্ট্রোল রুমে গুড়িয়ে দিল ইরান। সেকেন্ডের ব্যবধানে মার্কিনীদের চোখ কান বন্ধ করে দেওয়া হয় এই অতর্কিত হামলায়। চূড়ান্ত ট্র্যাজেডি, কুয়েতে মার্কিন অহংকার ধূলিসাৎ। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। কুয়েতের সুরক্ষিত আলী আল সালেম সামরিক ঘাঁটি, যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর ভরসা করে মার্কিন সেনারা বুক ফুলিয়ে চলত, ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন সেই প্যাট্রিয়টকে সোজা টার্গেট বানায়। মার্কিনীদের গর্বের সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তের মধ্যে লোহার ক্র্যাপে পরিণত হলো। একের পর এক ড্রোন গিয়ে আঘাত হানে কুয়েতের জ্বালানি ভাণ্ডার ও যোগাযোগ কেন্দ্রে। কুয়েতের আকাশ জুড়ে তখন কেবলই মার্কিনীদের আর্তনাদ আর কালো ধোঁয়ার কুণ্ডলী। আইআরজিসির হুঙ্কার, হরমুজ প্রণালী আমাদের সার্বভৌমত্ব। আমাদের উপকূলে চোখ তুলে তাকালে মার্কিনীদের এই পরিণতি বারবার দেখতে হবে। আসল লড়াইটা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইনকে কবজা করতে মরিয়া হয়ে উঠেছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজগুলো যখনই তাদের সীমা লঙ্ঘন করতে গেছে, উপকূল থেকে ছোড়া ইরানের শক্তিশালী ক্রুজ মিসাইল মার্কিন সেই দানবীয় যুদ্ধজাহাজকে সমুদ্রের বুকে অচল করে ভাসিয়ে রেখেছে। ইরানের অস্ত্রাগারে আর কি ভয়ঙ্কর চমক অপেক্ষা করছে। আমেরিকার আধুনিক প্রযুক্তির বিপরীতে ইরানের এই অভাবনীয় সাফল্য সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, আমেরিকার সাথে বছরের পর বছর নিষেধাজ্ঞার পরও ইরানের ভাড়ারে আর কত হাজার ক্ষেপণাস্ত্র জমা আছে? ইরান চুপচাপ বসে থাকেনি। তারা এমন সব হাইপারসনিক মিসাইল আর কামিকাজের ড্রোন তৈরি করেছে যা যে কোনো আধুনিক এয়ার ডিফেন্সকে ফাঁকি দিতে সক্ষম। আমেরিকা যদি ভেবে থাকে তারা মধ্যপ্রাচ্য দখল করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, তবে ইরানের এই এক রাতের তাণ্ডব তাদের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। বিশ্বের অন্যতম পরাশক্তিকে ঘরের মাঠে টেনে এনে কিভাবে নাস্তানাবুদ করতে হয় তা ইরান একাই দেখিয়ে দিল। আমেরিকা ও ইসরায়েলের তৈরি মরণ ফাঁক ভেঙে গুড়িয়ে দিতে এবার চূড়ান্ত তাসের চাল চালছে ইরান। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের নীল নকশা চিরতরে ভেস্তে দিতে তেহরান এখন আর সাধারণ সামরিক লড়াইয়েই সীমাবদ্ধ নেই। প্রশ্ন যখন রাষ্ট্রের অস্তিত্বের, তখন পারস্য শক্তি নিশ্চিতভাবে হাঁটতে যাচ্ছে পারমাণবিক বোমার পথে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের সাম্প্রতিক কড়া বার্তা বিশ্বমঞ্চে পরিষ্কার করে দিয়েছে, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তেহরান এবার শেষ পর্যন্ত লড়বে। অস্তিত্বের সংকট এবং সিকিউরিটি পলিসির ইউটার্ন। ইরান এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে সামান্যতম পরাজয়ের অর্থ রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা আর শাসন ব্যবস্থার পতন। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন কিংবা প্রক্সি নেটওয়ার্ক দিয়ে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে আর পুরোপুরি ঠেকানো সম্ভব নয়, তা তেহরান বুঝে গেছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরান তার দীর্ঘদিনের নিরাপত্তা নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনছে। এখন আর শুধু প্রতিরক্ষামূলক কৌশল নয়, বরং শত্রুকে পুরোপুরি স্তব্ধ করে দিতে পারমাণবিক প্রতিরোধ বা নিউক্লিয়ার ডিটারেন্স গড়ে তোলার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দেশটি। তালেখান 2, মাটির নিচে তেহরানের গোপন তৎপরতা। ইরানের এই পারমাণবিক যাত্রার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাদের পারচিন সামরিক কমপ্লেক্স। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর সাম্প্রতিক এক স্যাটেলাইট চিত্রে তেহরানের এক চরম গোপন পরিকল্পনার কথা ফাঁস হয়েছে। পারচিন কমপ্লেক্সের ভেতরে অবস্থিত ভূগর্ভস্থ তালেখান 2 স্থাপনায় জুন থেকে জুলাইয়ের মধ্যে ব্যাপক নির্মাণ কাজ শুরু করেছে ইরান। কোনো অস্থায়ী মেরামত নয়, বরং মাটির গভীরে স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে এই ল্যাব। গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, এখানেই পারমাণবিক অস্ত্রের মূল নকশা ও সক্ষমতা নিয়ে অত্যন্ত গোপনে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে আইআরজিসি। পিক্যাক্স পর্বত, দুর্গম পাহাড়ে নতুন নিউক্লিয়ার দুর্গ। ইরানের ইস্পাহান, ফোর্দো আর নাতানজের পারমাণবিক স্থাপনাগুলোর কথা বিশ্ববাসী আগেই জানত, কিন্তু এবার ইরানের দুর্গম পর্বত পিক্যাক্স হয়ে উঠেছে তেহরানের নতুন পারমাণবিক দুর্গ। চলতি বছরের জুন মাসে আমেরিকার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়ে এই পর্বতের রহস্যময় তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করেছেন, এই দুর্গম পাহাড়ি অঞ্চলে ইরান সম্পূর্ণ নতুন একটি পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে। মাটির 100 ফুট নিচে পাহাড়ি পাথর কেটে তৈরি এই বাংকারগুলোতে মার্কিন বা ইসরায়েলি বিমান হামলা চালানো প্রায় অসম্ভব। নাতানজ ও ফোর্দোর মতো পুরনো স্থাপনাগুলোতে, যেখানে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ আগেই পাকা করা হয়েছিল, পিক্যাক্স এবং তালেখান 2 সেই পরমাণু সক্ষমতাকে সরাসরি সমরাষ্ট্রে রূপ দেওয়ার কাজকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কূটনীতির সমাপ্তি এবং পারমাণবিক প্রতিরোধের পথ।
যদিও ইরানি প্রশাসন আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক কর্মসূচিকে সবসময় শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে, কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। পার্লামেন্ট স্পিকার গালিবাফের হুঁশিয়ারি প্রমাণ করে যে তেহরান এখন পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার বাঘের মতো। ভবিষ্যতে যদি কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং মার্কিন সামরিক সংঘাত দীর্ঘায়িত হয়, তবে ইরান পারমাণবিক বোমা তৈরি ও পরীক্ষার চূড়ান্ত ঘোষণা দিতে এক সেকেন্ডও দ্বিধা করবে না। ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা কিংবা পেন্টাগনের চোখ রাঙানি কোনো কিছুই ইরানের এই পরমাণু যাত্রাকে থামাতে পারছে না। মার্কিন অপশক্তির নীল নকশাকে চূর্ণ বিচূর্ণ করে মধ্যপ্রাচ্যে নিজেদের বিজয় ছিনিয়ে আনতে ইরান বদ্ধপরিকর। পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলার অর্থ হলো আমেরিকার যে কোনো বড় ধরনের আগ্রাসনের জবাবে তেহরান পাল্টা মহাপ্রলয় ঘটাতে সক্ষম হবে।